বর্ষা পড়ে গেছে, আমি এক দৌড়ে বাড়ি চলে যাচ্ছি, উনুন ধরতে লাগবো। লঙ্কার পাতার তরকারি হেভি সুন্দর হয়। বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের একটা জিনিস দেখাবো, মানে লঙ্কা পাতার তরকারি দেখাবো। আগে আমি লঙ্কার পাতা বাটা দেখাইছি। লঙ্কার পাতা বাটা তো খাতে এত সুন্দর লাগে, লঙ্কার পাতারও তরকারি খুব সুন্দর লাগে। তো চলো লঙ্কার পাতা তুলবো, ওই গাছের থেকে লঙ্কার পাতা তুলবো। সকালে দেখে গেছি তা সুন্দর হিসেবে লঙ্কার পাতা, তা লঙ্কার পাতা তুলবো, লঙ্কার পাতা দিয়ে তরকারি রানবো। লঙ্কার পাতার তরকারি হেভি সুন্দর হয় লাগে, তোমরাও অবশ্যই খাই দেখবা। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। চলো লঙ্কার পাতা তুলবো। এই দেখো, এই গাছের থেকেই আমি লঙ্কার পাতা তরকারির পাতা তুলবো, বাটা খাবো, লঙ্কা খাবো, আবার লঙ্কার পাতা দিয়ে তরকারিও খাবো। তা পাতা এই যে তুলে নিচ্ছি, নিচেরতে তুলবো। এই দেখো, নিচেরতে তুলে নেব। লঙ্কার পাতার তরকারি হেভি দারুণ লাগে। মাছ দিয়ে যদি ছোটো মাছ দিয়ে তরকারি রান্না হয়, তার সব থেকে মনে হয় যেন লঙ্কা পাতার যে শাক, সেই শাক দিয়ে যা এত ভালো লাগে। এর শাক দিয়ে তরকারি, আমার ছেলে প্রথমে তো এক জায়গার থেকে দেখে এসে করছে, মা লঙ্কা পাতার তরকারি খাওয়া যায়, তুমি জানো না? আমি বলছি তুই লঙ্কা পাতার তরকারি তো তোকে খাওয়াইছি। ও মানে ভুলে গেছে, ছোটোবেলায় খাইছে তো ও ভুলে গেছে। তা খালি কবে কি লঙ্কা পাতার তরকারি রান্ধো, লঙ্কা পাতার তরকারি রান্না করো। এই কানাসি হচ্ছে এই গাছটা মানে 5 বছর হয়ে গেছে, তোমাদের তো আগেও আমি বলেছি। এই দেখো ঘরের একদম সাইডে লাগাইছি এই গাছটা। এই ঘরে কেউ থাকে না, এই পাশে কেউ ঘরে থাকে না। তো এই আমাকে সেই পুরনো ঘর, তো এই ঘরে হচ্ছে লাগাইছি। সে আজ থেকে 5 বছর হয়ে গেছে, আমি লাগাইনি, আমার শাশুড়ি মা লাগাইছে। তা 5 বছর হয়ে গেছে, তা এখনো পর্যন্ত সে লঙ্কা খেয়েই যাচ্ছি। তারা ওরা তো এখানে থাকে না, ওরা দিগলিপুরে থাকে। তা সে গাছ তো লাগাই দিয়ে গেছে, তা আমার হয়ে যাচ্ছে। তাই এই গাছের থেকে একবার লঙ্কা চুরি করে নিয়ে গেছিলো মানুষে, যারা জমিতে সুপারি করতে আইছিল, তারা লঙ্কা চুরি করে নিয়ে গেছিলো বলে অনেকদিন লঙ্কা হয়নি। তারপরে দেখি আবার হঠাৎ করে লঙ্কা হচ্ছে। তো এই গাছে যদি একবার যদি চুরি টুরি পড়ে যায় না, হাত পড়ে যায়, তার লঙ্কা টঙ্কা যে কোনো ফল দেখো হতে যাবে না, গাছই মরে যাবে। আর গাছ কীরকম হয়ে গেছিলো, কিন্তু এখন আবার এই বছরটা আবার একটু ফিরিছে। কিন্তু যা লঙ্কা হয় তাও আমি খাইয়ে পারতাম না, যদি চুরি না হতো আমি লঙ্কা খাইয়ে পারতাম না। তা কী করবো, এখন চুরি হয়ে গেছে, এখন যে কটা হয় আমার সংসারেই হয়ে যায়। আর লঙ্কা পাতা এই দেখো, এত সুন্দর পাতা। এই একটা আমার বাড়ির ধারে গাছ, লঙ্কার পাতা প্রায় হয়ে গেছে। ওই পাশে ওই বড় গাছেরটা তুলে নিয়ে আসি, তো প্রায় লঙ্কার পাতা তোলা হয়ে গেছে। এইবারটা তুলে রান্নাঘরে যাবো, রান্নাঘরে যেয়ে তোমাদের সাথে দেখা করতেছি। হয়ে গেছে, উনুন ধরাই দিচ্ছি, কড়াইটা বসাই দিই। এত জামা কাপড় ধুইছি, দেখো বর্ষা পড়ে গেছে, আমি এক দৌড়ে বাড়ি চলে যাচ্ছি, উনুন ধরতে লাগুক। আমি দৌড়ই যাচ্ছি আর দৌড়ই আসতেছি, সেরকম দৌড় দিচ্ছে, তাই তোমরা দেখো এবারটা। একে ধরে বাড়ি গেছি, অনেক জামা কাপড় ধুইছিলাম, সব উঠাই থেকে চলে আসছি। দেখো আমিও জামা কাপড়ে উঠাইছি, বর্ষাও থেমে গেছে। জানি না এখনো মেঘলা মেঘলা রয়েছে, হবে কি না। রান্না বান্না করিনি, তারপরে যাই ঘরে যাই নাড়ে দেবো। এদিক দৌড়ের ওদিক দৌড়ানি হয় না। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শাক পাতার তরকারি তো, আর ছোট মাছ বলে এই জন্য আমি লঙ্কার পাতা তুলেছি। হচ্ছে ছোটো মাছ দিয়ে এইসব তরকারি, মানে শাক পাতার তরকারি তো হেভি সুন্দর লাগে। আর এই দেখো তারিমি মাছ, আর হচ্ছে লঙ্কার পাতা। আমি লঙ্কার পাতা একেবারে ধুয়ে টুয়ে কমপ্লিট করে রান্নাঘরে আইছি। এই যে মাছে হলুদ, লবণ, হয়ে গেছে, তেলে ধোঁয়া উঠতেছে। এখন আমি মাছ ভাজা বসাই দেবো।
রসুনে কি কয় জানো, কয় পিদ্দি পিদ্দি রসুন আনিছে। কয় দেখো ভাই পিদ্দি পিদ্দি রসুন আনিছে, বাঁচা যায়? এই দেখো রসুনের কোষা, মানে কোষ। কয় পিদ্দি পিদ্দি রসুনের কোষা নিয়ে আইছে, রসুন নিয়ে আইছে। মাছটা হচ্ছে চান্দা মাছ, এগুলো হচ্ছে সাদা চান্দা, আর এগুলো হচ্ছে কারি। লাল লাল করে মাছ ভাজা করে নিচ্ছি, এবারে আমি তুলে দিচ্ছি। এত রোদ্দুর উঠিছে বন্ধুরা, আর আমি দৌড়ই বাড়ি যাইয়ে জামা কাপড়গুলো তুলে সব চেয়ারে ভর্তি, 2 চেয়ার ভর্তি করে রেখে চলে আসছি। দিয়ে দিচ্ছি তেল, আর দেবো না, যে তেল আছে ওই তেলেই হয়ে যাবে, শাক পাতার তরকারি তো বেশি তেল দেবো না। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটে উঠুক। আর বন্ধুরা লঙ্কা পাতার তরকারি তোমাদের কি বলবো, তোমরা অবশ্যই খাইয়ে দেখো। লঙ্কা পাতার তরকারি, লঙ্কা পাতা যে লঙ্কা যে ঝাল বলে লঙ্কার পাতা যে ঝাল হবে তা না, লঙ্কার পাতা কিন্তু অনেক সুন্দর। লঙ্কার পাতা অনেক সুন্দর, যে লঙ্কায় যে ঝাল রয়েছে বলে লঙ্কার পাতায় যে ঝাল থাকবে তা না। আমার মতন বলো তোমরা সেজে না। আমি যেরকম ক্যাপসিকামরে ভাবতাম যে এত এইটুকখানি লঙ্কায় যে কি ঝাল, তাহলে এত বড় বড় লঙ্কা ওইগুলো কত ঝাল হবে, কিন্তু ঝাল না, হচ্ছে লঙ্কার পাতায় একদম ঝাল না। তোমরা অবশ্যই খাই দেখবা, লঙ্কার পাতার তরকারি হেভি সুন্দর লাগে। লঙ্কার পাতার তরকারি রান্না করলে একদম নটে শাকের মতন তরকারি। আমি লঙ্কা কাটে দিয়ে দিচ্ছি। দেখো জল কিরকম ফুটতেছে, এইবারে আমি হলুদ দেবো, লবণ দেবো, এবারটা তারপরে শাক দিয়ে দেবো। বন্ধুরা জল ভালো করে উতরাই গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে তরকারি, কত সুন্দর হয়ে গেছে। আর জামা কাপড় তুলে কি লোসখানে পড়েছি, দেখো কিরম রোদ্দুর বাইরে, খালি একটু দেখো কিরম রোদ্দুর। আর আমি ভালোই বর্ষা আসতেছিল, ছিটে পিটে করে ভালোই জোরে মেঘ, আর এই সাইডে মেঘ করে আসছিল। আর আমি এক দৌড়ে যাই জামা কাপড় সব চারে করে গাদা করে দিয়েছি, চাদর টাদর সব ধুইছি আজকে সকালবেলায় ঘুম দিয়ে উঠে। আর ভাবছি কি মানে বর্ষার দেশটা আর দিকে ভালোই হয়েছে, যদি এদিকে থাকবো আর ওদিকে যদি বর্ষা আসে দৌড়ই যাওয়া দৌড়ই আসা, এর জন্য তুলে রাখি আইছি। হয়ে গেছে তরকারি, এই দেখো লঙ্কা পাতার তরকারি। মানুষে তো মাছ মাংস অনেক খাও, একটু শাক পাতারও তরকারি খাইয়ে দেখবা, নিজেদের ঘরোয়া শাক পাতার তরকারি খাইয়ে দেখবা, অনেক ভালো লাগে। আর ঘরোয়া সব থেকে শাক পাতার তরকারি বেশি ভালো। বাজারের শাক পাতার তরকারি তো অনেক সার টার দেয়, কিন্তু এরকম ঘরোয়া শাক পাতার তরকারি খাবা, এর তরকারিটা যে এত স্বাদ হবে, আর এর ঝোলটা দিয়েই ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা আর বেশি বাড়াবো না ভিডিও, রান্নাবান্না তো হয়ে গেছে। আর তোমরা তো দেখিছো লঙ্কার পাতা তুলে লঙ্কা পাতা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর যারা নতুন দেখতেছো দিদি ভাই দাদা ভাই তাদেরও বলতেছি, বোন ভাই কাকা কাকিমা তোমাদের সবাইকে বলতেছি, তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আর আমার ভিডিওটা একটু সারা জায়গায় একটু শেয়ার করে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।